পেটের ক্ষুধায় তারা নিজেরাই রাস্তায় নামবে। কর্মচারীদের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হলো। দর্শক আসসালামু আলাইকুম, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মচারী নেতৃবৃন্দ গিয়েছিলেন, সেই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা সরকারকে একটি আলটিমেটাম দিয়েছে। তো এই 15 ডিসেম্বরের মধ্যে যদি সুপারিশ জমা দেওয়া সহ গেজেট বাস্তবায়নে যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে হয়তো আগামী 17 তারিখ থেকে কর্মচারীরা কঠোর কর্মসূচিতে যেতে পারেন। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় জাতীয় নির্বাচনকে সামনে কেন্দ্র করে, সেটি আসলে ভবিষ্যতেই হয়তো অনুমান করা যাবে। তবে সম্ভাব্য যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোর কমিটির সভা হয়েছিল সচিবালয়ে, সেই সভায় কিন্তু একটি গোয়েন্দা সংস্থার প্রধান একজন কর্মকর্তা তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন যে নবম পে স্কেল নিয়ে যদি দ্রুত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, তাহলে হয়তো নির্বাচনের একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। দাবি আদায় যে ঐক্য পরিষদ রয়েছে কর্মচারী সংগঠনের, সেই ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন। তারা সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে মহাপরিচালক রয়েছেন এবং একজন পরিচালক তার সঙ্গে আলোচনা করেছেন, এবং এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন কর্মচারী সংগঠনের নেতারা। আমরা বিষয়টি জানতে বাংলাদেশ সরকারি আলোচনা সমিতির যে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রয়েছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, তার সঙ্গে কথা বলেছি। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে যেটি জানিয়েছেন যে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় তার কার্যালয়ে ছিলেন না, যার কারণে সেখানে তারা একজন পরিচালকের সঙ্গে আলোচনা করেছেন এবং একটি স্মারকলিপি সেই পরিচালকের হাতে তুলে দিয়েছেন, এবং সেই পরিচালককে তারা অনুরোধ জানিয়েছেন যে সারা দেশের যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের যে প্রাণের দাবি নবম পে স্কেল, সেই পে স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এবং তিনি এটিও জানিয়েছেন যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই পে স্কেল জারি হওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এখন যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়কে প্রশাসনিকভাবে সর্বোচ্চ একটি কার্যালয় হিসেবে অভিহিত করা হয়, সেখানকার একজন পরিচালক বা মহাপরিচালকের সঙ্গে আলোচনা কিন্তু আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং খুবই আশার কথা। যদি সেখান থেকে কোনো আশ্বাস তারা পেয়ে থাকেন, তাহলে সেটি অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়ই হবে। যেহেতু সরকারি চাকরিজীবীরা তারা পে স্কেল নিয়ে খুব দোটানার মধ্যে রয়েছেন, সন্দেহানের মধ্যে রয়েছেন। তারা চাচ্ছেন না যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন না। তবে কর্মচারী নেতারা যেটি বলছেন যে 15 ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেল যে বাস্তবায়ন যদি না হয় বা সরকারের পক্ষ থেকে যদি কোনো আশ্বাস না আসে, তাহলে হয়তো 17 ডিসেম্বর থেকে যারা কর্মচারীরা রয়েছেন তারা নিজের পেটের দাগিতে নিজেরাই হয়তো আন্দোলনে নামতে পারেন। এখানে কর্মচারীরা তাদের কিছু করণীয় থাকবে না, তারা হয়তো তাদের পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দর্শক, এখন আপনাদেরকে একটু বলি যে আজকে দাবি আদায় ঐক্য পরিষদে যারা গিয়েছিলেন তাদের মধ্যে মুখ্য সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গিয়েছিল। সেই দলে ছিলেন সদস্য সচিব মাহমুদুল হাসান, সমন্বয়ক সালজার রহমান, মোহাম্মদ সেলিম মিয়া, রফিকুল আলম, খায়ের আহমেদ মজুমদার, মাহবুবুর রহমান তালুকদার, হুমায়ুন কবির, আব্দুর রাজ্জাক সহ আরও যে বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের শীর্ষ যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের আলোচনায় গিয়েছিলেন। সেখানে কিন্তু তারা ফলপ্রসূ আলোচনা করেছেন। হুমায়ুন কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে যেটি বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কিন্তু তিনি কার্যালয়ে না থাকায় তার অফিসের কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বিস্তারিতভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য যুক্তিসহ আলোচনা করেছি। পরে তার হাতে আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি। প্রধান উপদেষ্টা থাকলে সরাসরি তার সঙ্গে আলোচনা আর সুযোগ ছিল, যেহেতু তিনি ছিলেন না, তাই কর্মকর্তারা আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এটি পৌঁছে দেওয়া হবে। আমরা আশা করছি প্রধান উপদেষ্টা পে স্কেল বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই কথাগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত তাৎপর্য বিদ্যমান। এখানে কিন্তু অনেকগুলো সুন্দর বাক্য রয়েছে, যেমন হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে স্মারকলিপিটা সেটি পৌঁছে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কাছে যদি স্মারকলিপিটি যায়, তাহলে প্রধান উপদেষ্টা তো দেশের সামগ্রিক বিষয় বা কর্মচারীর আন্দোলন নিয়ে কিন্তু অবহিত। সুতরাং যদি তার হাতে যে স্মারকলিপিটি পৌঁছে দেওয়া হয়, তাহলে আশা করা যাচ্ছে যে তিনি হয়তো পে কমিশনকে একটি মৌখিক নির্দেশনা দিতে পারেন যে ডিসেম্বরের মধ্যে যেন পে স্কেল বাস্তবায়ন হয় বা সুপারিশ জমা দেওয়া হয় বা গেজেট আকারে প্রকাশ করা হয়, এই বিষয়ে একটি ত্বরিত ব্যবস্থা নেওয়ার হয়তো তিনি সুপারিশ করতেও পারেন। দর্শক, আমরা একটু আপনাদেরকে যে আজকে যে কর্মচারী নেতৃবৃন্দ যে স্মারকলিপি জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেই স্মারকলিপির কিছু অংশ আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। স্মারকলিপিতে তারা বলেছেন যে
পে স্কেলের গেজেট 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য অনুরোধ করছি। কর্মকর্তাদের কাছে একই দাবি প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নেতারা স্মারকলিপিতে সতর্ক করে দিয়ে বলেছেন 15 ডিসেম্বরের পরে কর্মচারীরা নেতাদের আর মানবে না। পেটের ক্ষুধায় তারা নিজেরাই রাস্তায় নামবে। কর্মচারীদের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হলো কর্মচারী ও সরকারের মধ্যে সেতুবন্ধন বজায় রাখা। তাই শান্তিপূর্ণভাবে আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু সরকার উদাসীন থাকলে পরবর্তী যে কোনো পরিস্থিতি দায় সরকারকেই নিতে হবে। এটি কিন্তু খুবই একটি কঠিন বাক্য আমি বলবো, যে যারা আজকে গিয়েছিলেন তারা অত্যন্ত কঠোর ভাষায় সরকারকে বুঝিয়ে এসেছেন যে যদি 15 ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু তখন নেতাদেরকে মানবেন না। তারা কিন্তু যে কোনো একটি উদ্ভট পরিস্থিতি তৈরি হতে পারে, এবং যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির জন্য কিন্তু সরকারই দায়ী থাকবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমরা আশা করছি সরকার নবম পে স্কেল বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে এবং কর্মচারীদের যে আন্দোলন, সে আন্দোলনের প্রয়োজন হবে না। শিক্ষাসহ দেশের সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।